পাল্টাপাল্টি হামলায় ভারত পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। ক্রমবর্ধমান উত্তেজনায় দুই দেশের সামরিক ও কূটনৈতিক ও সামাজিক অঙ্গন এখন উত্তপ্ত। এমন পরিস্থিতির মধ্যেই একসঙ্গে ম্যাচ খেলেছে ভারত পাকিস্তান, আর সেই ম্যাচে রীতিমতো উড়ে যেতে হয়েছে ভারতকে। ওমানের মাস্কাটে মুখোমুখি হয় দুই দেশের বিচ হ্যান্ডবল দল। এটি ছিল 10ম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের একটি লিগ ম্যাচ। খেলাটি হয় সুলতান কাবুল স্পোর্টস কমপ্লেক্সে। ম্যাচ শেষে হাসি হেসেছে পাকিস্তান। ভারতকে তারা হারিয়ে দেয় সরাসরি সেটে। দুই সেটের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ভারত। প্রথম সেটে দলটা হারে 34-6 ব্যবধানে, আর দ্বিতীয় সেটে হারতে হয় 36-7 ব্যবধানে। ভারতীয় খেলোয়াড়রা ম্যাচের সময় কালো ব্যাজ পরেছিলেন, কিন্তু এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন ও তার আয়োজকরা তা খুলে ফেলতে বলেন। সূত্র জানায়, আয়োজকরা ভারতীয় কোচিং স্টাফকে সাফ জানিয়ে দেন এ ধরনের প্রতিবাদ দেখালে তাদের দলকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেয়া হবে। এদিকে ম্যাচটি বয়কট করার কথাও ভেবেছিলেন ভারতীয় খেলোয়াড়রা, কারণ তারা ঘরে ফেরার পর জনরোষের শিকার হতে পারেন বলে শঙ্কা ছিল তাদের। তবে শেষ পর্যন্ত তাদের খেলতে হয় এইচএফের করা হুমকির কারণে। ভারতে যখন পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে কোনো ম্যাচ না খেলার আলোচনা হচ্ছে, তখন হ্যান্ডবল দলের খেলার কারণ কি? এ বিষয়ে ভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে বলেছেন, জরিমানা ও নিষেধাজ্ঞার শঙ্কায় না খেলে উপায় ছিল না। ম্যাচটি ভারত জেতেও নি, হেরেছে 2-0 ব্যবধানে। দুই প্রতিবেশী দেশের যুদ্ধাবস্থার জেরে এবছর এশিয়া কাপ ক্রিকেট না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমনকি সামনের কোনো আইসিসি টুর্নামেন্টেও ভারত পাকিস্তানকে এক গ্রুপে না রাখা নিয়েও চলছে আলোচনা। আর রাষ্ট্রীয় পর্যায়ে এসব অস্থিরতার মধ্যে ওমানে মুখোমুখি হয়েছিল দুই দেশের হ্যান্ডবল দল। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।